হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্য শুধুমাত্র 5 মিনিটে তৈরি করে দেখাবো একটা ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি, যেটা একদম কম তেলে খুব সহজভাবে আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। শুধুমাত্র 5 মিনিটের মধ্যে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুরা আপনারা একদম ভুলবেন না। তো সবার প্রথমে এর তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটা ডিম। আর ডিমটাকে সবার প্রথমে ভেঙে নিতে হবে। আলাদা একটা বাটির মধ্যেও আপনারা ভেঙে নিতে পারেন, কেন কি অনেক ডিম যেগুলো থাকে খারাপ থাকে, তাই সবার প্রথমে বাটিতে ঢেলে এইভাবে অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এটাকে একবার ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট্ট চামচের 2 চামচ পরিমাণ জিরে, আর সাথে 2 চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডিমটা যত সুন্দরভাবে ফেটানো হবে এটা কিন্তু খেতে ততটাই বেশি সুন্দর লাগে। জিরে আর তেলটাকে ভালোভাবে ডিমের সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ চিনি। আর চিনিটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ফেটিয়ে নিতে হবে। চিনিটা যখন ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদের 2 চামচ পরিমাণ ছোট্ট চামচের তিল। এটা কিন্তু 4 চামচের 1 চামচ হয়, আমি ছোট চামচ দিচ্ছি বলে তাই আমি 2 চামচ করে বলছি। দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর তার সাথে দিয়ে দিতে হবে এখানে ছোট্ট হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যদি না দিতে চান আপনারা গোলমরিচের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণে ময়দা, বা আপনারা আটাও ব্যবহার করতে পারেন বেশি হেলদি বানাবার জন্যে। আর এটা কিন্তু খুবই সুন্দর চটপটা টেস্টি হয় খেতে বন্ধুরা, অবশ্যই এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখবেন আপনারা। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদেরকে 1 চিমটে পরিমাণে বেকিং সোডা, আর যে ছোট্ট চামচটা নিয়ে আমি সব কিছু মেজারিং করেছি সেই চামচেরই 1 চামচ বেকিং পাউডার। এই দুটো অবশ্যই এই রেসিপিতে দিতে হবে, না হলে কিন্তু এটা ভালো হবে না। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের অনেক দরকার, তাই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো দেখুন এবার এইভাবে কিন্তু এই ডিম আর তেল চিনির মধ্যে এটাকে সুন্দর করে মাখতে হবে। কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করা যাবে না। 1 কাপ আটার জন্য একটা ডিম কিন্তু পারফেক্ট থাকে। যদি আপনাদের মনে হয় তবে সামান্য 1 ফোঁটা জল বা দুধ আপনারা দিতে পারেন, আর না হলে কিন্তু 100 গ্রামে একটা ডিম পারফেক্ট। ডিমটা বড় ছোট অনুযায়ী কিন্তু ম্যাটার করে, সেই হিসাবেও আপনারা কিন্তু এটা অল্প জল ব্যবহার করবেন। দেখুন এখানে অল্প শুকনো ময়দা হয়ে আছে, তাই আমি 1 ফোঁটা জল দেখুন দিয়ে দিলাম। দিয়ে আটার ডোটাকে সুন্দর করে তৈরি করে নিচ্ছি। খুব বেশি জল বা খুব বেশি দুধ দিয়ে কিন্তু এটা মাখা যাবে না, তাহলে কিন্তু রেসিপির নাস্তাটা ভালো তৈরি হবে না। এবার এইটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চলুন ডো তৈরি হয়ে গেলে এটাকে আমি রেখে দিচ্ছি, আর হাতটাকে ধুয়ে আমি পরিষ্কার করে এসে দেখাচ্ছি তারপরে। দেখুন হাতটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার এইটাকে আমি চাকির ওপর রেখে খুব ভালোভাবে এটাকে এইভাবে আমি একটু হাতে করে ডলে নেব। ডলে নিলে আটাটা খুব নরম সফট হয়ে যাবে, আর আটাটা কিন্তু রুটিটা বেলতে খুব সহজ হয়ে যাবে। এবার রুটিটাকে আমাদের বেলে নিতে হবে। তো যেমন আমরা নর্মাল রুটি বেলি তার থেকে কিন্তু একটু মোটা ডবল বেলতে হবে। যেমন 3টে রুটি একসাথে রাখলে যতটা মোটা হয় ঠিক ততটাই আপনাদের করতে হবে। এইবার এরকম ধরনের ছোট্ট ওষুধের ঢাকন নিয়ে নিতে হবে। এরকম ঢাকন তো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে, তাই আমি এটা দিয়ে দেখালাম। কুকি কাটার যদি থাকে আপনারা কুকি কাটার দিয়েও তো করতে পারেন। আমি এই ঢাকনা দিয়ে সব কেটে নিলাম। কেটে আমি এইভাবে তুলে নেবো সব এইগুলোকে, নাস্তাগুলোকে। দেখুন ছোট ছোট হয় কিন্তু এগুলো ভাজার পরে একটু ফুলে যাবে। তো এইগুলো ঠিক তৈরি হয়ে গেল আমাদের একটা। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। সবগুলো এখানে তৈরি হয়ে গেছে বন্ধুরা। আর আপনারা যদি এতক্ষণ একটা লাইক না করে থাকেন লাইক করে দেবেন। কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমায় জানাবেন বন্ধুরা, আমার খুব ভালো লাগে আপনারা যখন জানান যে আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধু হলে, আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব আগে থেকেই করেছেন
তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে সব প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে পুরো চারিধারে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু আমি এবার ভালোভাবে সাজিয়ে দেবো এইভাবে। এবার উল্টিয়ে পাল্টিয়ে এরকম করে নাড়িয়ে যখন এরকম হালকা হালকা কালার আসবে ততক্ষণ এগুলোকে এইভাবে আমাদেরকে কিন্তু ভাজা ভাজা করে ফেলতে হবে। তো দেখুন আমি দেখাচ্ছি যেরকম আপনারা ঠিক সেমন করবেন, মিডিয়াম ফ্লেম এটাকে রেখে কিন্তু আপনারা এইভাবে ভাজা ভাজা করবেন হালকা করে, কোনো রকম এক্সট্রা তেল লাগে না, শুকনো খোলাতেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। তো এগুলোকে তুলে সরাসরি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর তৈরি হয় গরম গরম চায়ের সাথে, বা সকালবেলা আপনারা সসের সাথে এটাকে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন, বাচ্চারা খুব মজা করে খাবে। চলুন তাহলে এরকম রেসিপি আপনাদের দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে বেলটা অন করে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। ফেসবুক পেজটাকে যদি বন্ধুরা ফলো না করে থাকেন প্লিজ ফেসবুক পেজটাকে আমার ফলো করে নেবেন। তো দেখাবে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।